জি, কেমন আছেন আপনি? ভাইজান ভালো আছে? জি ভালো। স্যার আপনাকে অফিসে আসতে বলেছে। আমার আসতে বলছে? এটা তো খুবই খুশির কথা। ওই কবে আসবো? আগামীকাল। আগামীকাল আমি ভোরে রওনা হয়ে যাবো। জি জি, এই অফিসের ঠিকানা তো চিনি না। ওই অফিসের ঠিকানাটা কি? অফিসটা কই? আপনি যাই বলেন না কেন, কাল আপনাকে খুব দরকার ছিল। আমার জন্য খুব টাফ হবে একা ডিল করা, অ্যাটলিস্ট এই প্রজেক্টটা। একটা দিন, জাস্ট একটা মিটিংয়ে তো। আর আমি কিন্তু কালকের দিনের কথাটা 1 বছর আগে থেকে বলে রেখেছি। কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট এবং স্পেশাল। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি থাকলে অনেক ভালো হতো এই আর কি। আজকে যত টাইমই লাগুক না কেন, আমি সব কিছু গুছিয়ে দিয়ে যাব। আর ফাইলটা রেডি হলে আপনি দেখবেন সব কিছু একদম সহজ লাগছে। তবে আমার একটা হ্যান্ড লাগতো, তাহলে কাজটা আগাতো আর কি। ওই যে নতুন ছেলেটা কি যেন ইন্টার্নশিপ করছে, কি যেন নাম? অমিত? হ্যাঁ, ও কোথায়? ও ভগবান, তোকে আমি কিভাবে বোঝাবো যে ইন্টার্নশিপে চাকরির চেয়ে বেশি চাপ। তাই বলে তোর এত চাপ? তোর সঙ্গে আমার দেখা হয় না 5 দিন হয়ে গেছে, আর রাতে যখন ফোনে কথা বলা শুরু করি 3-4 মিনিটের মধ্যেই তুই ঘুম। সারাদিন কাজ করতে হয়, অফিসের সবাইকে খুশি রাখবে। যে যেটা বলে সেটাই করতে হয়। কেন সবার কাছে তোর করে দিতে হবে? কেন সবাইকে তোর খুশি করতে হবে? কেন মানে সবাইকে তোর শ্বশুরবাড়ির লোক লাগে যে সবাইকে তোর খুশি করতে হবে? আর যদি কেউ তোকে নিয়ে কিছু বলে তাহলে তোর বিয়ে ভেঙে যেতে পারে, এরকম কিছু? চাকরি বাবা, চাকরি। চাকরিটা পার্মানেন্ট হয়ে যাক, তারপরে তো ধরো আরাম আর আরাম, তাই না? আমি তোর চেহারা ভুলে গেছি, ইদানিং তোর চেহারা থেকে আমার শাহরুখ খানের চেহারা বেশি মনে পড়ে। তাও ভালো, শাহরুখ খান। ধরাচর ভাই। না না না, ওই যে ভার্সিটিতে যাওয়ার সময় যে ছেলেটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, ওই ছেলেটার চেহারা আমার ইদানিং খুব মনে পড়ে। যা যা কাজ করতে যা, ফোনে কথা বলছিস এতক্ষণ তোর বস দেখে না? স্যার আমি আবারও বলছি, আমাকে প্লিজ ক্ষমা করবেন, আমি পারবো না এটা করতে। আমি তো তোমাকে কোনো বাজে প্রস্তাব দিচ্ছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই। স্যার আমি চাই না আমার কারণে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হোক। তাছাড়া আমি যেভাবে আছি অনেক ভালো আছি। আপনি প্লিজ আগামীতে এটা নিয়ে আমাকে কিচ্ছু বলতে আসবেন না। 100 বার বলবো, তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না আমার পরিবারের কথা ভেবে না। তোমার সাথে জাহিদের কিছু একটা আছে, সেই কারণে তুমি রাজি হচ্ছ। জাহিদ সাহেব আমার একজন ভালো কলিগ, বড়জোর একজন ভালো বন্ধু। তাহলে আমার প্রস্তাবে রাজি হতে তোমার অসুবিধা কোথায়? আই এম সরি স্যার, বাট আমাকে বলতেই হচ্ছে। আমার এক্স হাজব্যান্ডকে আমি ছেড়ে এসেছিলাম তার চারিত্রিক সমস্যার কারণে। ঠিক একই রকম আরেকজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার চেয়ে একা থেকে যাওয়া অনেক বেশি ভালো। তুমি বুঝতে পারছো তোমার সাহস কতটা বেড়েছে? আর এই সাহসের পেছনে কে আছে এটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারি। ব্যাক অফ দ্য সিনে নিশ্চয়ই জাহিদ আছে। আমি তোমাদের দুজনের চাকরি কিন্তু একদম। স্যার মেয়েদের ভালো ছেলেরা কিন্তু সাহস জোগাতে পারে না, মেয়েদের সাহস যোগায় কিছু খারাপ লোক। তারা বাধা দিয়ে বলেই আমাদের সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। আমি নিজেই কালকে রিজাইন লেটার নিয়ে আসবো। গত 1 বছর ধরে প্রতিটা দিন যেভাবে আপনি আমাকে মেন্টাল টর্চার করে এসেছেন, তার চেয়ে আমি কম খেয়ে কম পড়ে এই আরামায়েশের জীবন ছেড়ে দিয়ে থাকা অনেক ভালো। শুধু একটা রিকোয়েস্ট স্যার, জাহিদ সাহেবের কিছু করবেন না। উনি ভালো মানুষ, পরিবারকে ভালোবাসেন। জাহিদ, জাহিদ ভাই, জাহিদ ভাই, এই উল্টা দিকে যাচ্ছেন, বাসায় যাবেন না? না, আগে একটু বাজারে যাব, বাজার সদাই করতে হবে। আপনার এনার্জি আছে ভাই, সারাদিন এত খাটাখাটনি করার পর এখন বাজার করবেন, তারপরে বাসা যাবেন। অঞ্জনদের জন্য এতটুকু করবো, এর জন্য আবার এনার্জি লাগে? এনার্জি তো এমনিতেই চলে আসে। আপনি বাসায় যান। না না, আপনার সাথে বাজার পর্যন্ত যাই। আসলে সত্যি কথা বলতে কি জাহিদ ভাই, পৃথিবীতে মন খারাপ করে দেওয়ার মতো কথা বলার মানুষ অনেক আছে, কিন্তু কারো কথা শুনলেই মনটা ভালো হয়ে যায় এরকম মানুষ নেই বললেই চলে। আর এই এত নেই নেয়ের মাঝে
আপনি একজন আছেন। চলেন যাই। চলেন। চলেন। যে ভাইটা না বিদেশে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, বিদেশে গেছে, এখন মিডল ইস্টে আছে, আবুধাবিতে। হ্যাঁ, ভালো আছে, মানে কাজ বাজ করছে। না অনেক ঝামেলা টামেলা তো কোনো ঝামেলা হয় না। না, প্রথমে ঝামেলা হওয়ার কথা ছিল। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, অনেক বড় ঝামেলা হওয়ার কথা ছিল, কিন্তু পরে ওটা সলভ হয়ে গেছে সামহাউ। একটু ভিতরে মানে ডায়ালটা একটু ডার্ক হবে। ভারী অনেক। এই যে এটা রিফিল করা যায়? হ্যাঁ, রিফিল করা যায়। আধা কেজি পটল তো। এই চাল কেজি কত? 55। হ্যাঁ, এটা 1 ডজন ডিম। হ্যাঁ, না মাছ দেখে গিয়ে যে এটা কত করে রাখবেন? কত দিবেন আপনি? 300 দিয়ে দাও। স্যার কি কলা দেবো? হ্যাঁ, এই সবজি গুলো দেন। কত? 100 টাকা স্যার। 100 টাকা কেমনে হয়? 100 টাকা স্যার, অনেক গরম, দাম বাড়ছে। গরম দাম বাড়ছে? গরমে মানুষের দাম, জিনিসের দাম বলে আমি জানতাম না। কি রে, এত দেরি হলো যে? বাজারে গিয়েছিলাম আম্মা। বাজার তো ঘরে ছিল, কালকে গেলেই হতো। তুমি দেখে আমার মতো ভুলে বসে আছো। কালকে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার কথা না? সিরিয়াল নাম আছে তো। ও ও, হ্যাঁ, কালকে তো সোমবার। এই জন্য আজকে বাজারটা করলাম। কালকে অফিস থেকে এসেই তোমাকে নিয়ে যাবো। রুনা কই? ওকে বলো না এগুলো উঠিয়ে রাখতে। ও তো পড়ছে, দে আমি গুছিয়ে রাখছি। তুমি অসুস্থ অবস্থায় কেন এসব করবে? তুমি গিয়ে বসো, আমি গুছিয়ে রাখছি। শরীর নিয়ে টেনশন করো না। কালকে ডাক্তারের কাছে যাবো, 2-1 ওষুধ দেবে, সব ঠিক হয়ে যাবে। তুই তো অনেক ঘামিয়ে গেছিস, দেখি তোয়ালে এনে মুছে দেই। আমি একটু পরে গোসল করে দেবো, তুমি চিন্তা করো না। কি ভেবে কি দেখিস? দেশের প্রেসিডেন্ট। ওনারে কই পাইলি? এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। মানে তুই যত ব্যস্ত থাকিস, আমার মনে হয় না কোনো দেশের প্রেসিডেন্ট এত ব্যস্ত থাকে। হো, শিখে গিয়েছিস তাই না? কি? এই যে চুপ করে সবকিছু সমাধান করে ফেলা।
কি কি করব, কি বলবো? দাড়ি বড় হয়ে গেছে, কাটাসনি কেন? অফিস সময় পাইনি। কাল কেটে তারপর অফিস যাবে। ঠিক আছে, কিন্তু দাড়িতে তো আমাকে সুন্দর দেখায়। কোন মেয়ে বলেছে? না 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 না, আয়নায় দেখছি, আয়নায় দেখে বুঝলাম ভালো দেখায়। আই, আয়না তো একটা মেয়ের নাম, ইংরেজিতে বল। মিরর মিরর। যদি শুনেছি না কোনোদিন কোনো মেয়ে, একদম জান নিয়ে নিব। আর হ্যাঁ, দাড়িতে ভালোই লাগছে, থাক। আচ্ছা, এত রাতে এসছিস, উপরেও নিতে পারছি না, চাটাও খাওয়াতে পারছি না। আচ্ছা, দেখ একটা সেলফি তুলি। সেলফি তুলে কি হবে? ও, আমার ফোনই তো আনিনি, তোর ফোনটাতে না। সেলফি তুলে লাগবে কেন? থাক। দিবি? আমাকে ইনবক্সে দিয়ে দিস কিন্তু। যা এবার ফুট। হ্যাঁ, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আব্বু আর খাবো না। আরো খাইব, বেশি বেশি না খেলে হইব। হ্যাঁ, বেশি বেশি খাইলে না পরে ব্রেন ভালো হইব। বেশি বেশি খাইলে পরে শক্তি পাইবা, বেশি বেশি পড়ালেখা করবা, আর বেশি বেশি পড়ালেখা করলে অনেক বড় চাকরি করবা। আচ্ছা, তুমি কি অনেক বড় চাকরি করো? না রে আম্মু, তোমার আব্বু ছোট একটা চাকরি করে না। কেন, তুমি বেশি বেশি খাইতে পারো না? কস না কস, মাঝে মাঝে। শোন আম্মু, কালকে আব্বু একটু সকালে ঢাকা যাইব, আবার রাতে চলে আসবো। তুমি শিরিন খালার বাসা রেখে গেলে তুমি থাকতে পারবো না? কেন? আচ্ছা, কালকেটা কালকে দেখা যাবে না। এই যে আরো অল্প একটু আছে, এটা শেষ করো না। মজা হয়নি? মজা হয় নাই? অনেক মজা হয়েছে। করো। খালা, খালা, খালা। কে? সেলিম? জি খালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় ঘরে আয়। না, বসুন না খালা। ফাইজা কই? ফাইজারে খাওয়াই আইলাম, বই নিয়ে বসছে। আচ্ছা, খালা, একটা কথা কইতে আইছিলাম। কি কথা? ওই কালকে একটু ঢাকায় যেতেছি, সকাল সকাল যাবো, যত রাতে হোক আবার আয় পড়ুম। ওই দিনের বেলা একটু ফাইজারে একটু দেখে রাখো। ও থাকলে তো আমারও ভাল লাগে। আচ্ছা, তাহলে সকালে ফাইজারে দিয়ে যাবো। ঢাকা যাবি কেন? ওই যে একটা জমি লয়া সমস্যা চলতেছে, এটা তো জানোই। তো এটা সমাধানের উপায় বের হয়েছে। ওই আব্বার এক দুঃসম্পর্কের আত্মীয় আর কি, আব্বার খালাতো বোনের ছেলে একটা সাইন দিয়ে দিলে সমাধান প্রায় হয়েই যায়। তো বহুত দিন ধরে চেষ্টা করতেছিলাম। তো আজকে হয়েছে কি, আবার ওই অফিস থেকে ফোন দিছে, ফোন দিয়ে যাইতে কইছে। ভাবছি যে আর দেরি করুম না, কালকে সকালবেলায় রওনা দিয়ে দিব। যায়া ওই সমস্যা মিটায় আমার। ওই জমিটাই তো একমাত্র সম্বল, আমার মায়াটার ভবিষ্যৎ। তুই কোনো চিন্তা করিস না, সকালে ফাইজারে আমার কাছে দিয়ে যাইস। আচ্ছা খালা, আমি সকালে দেওয়া যাবো তাহলে। আসি খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি সত্যি আমার চেহারা ভুলে যাচ্ছিস? যাচ্ছিলাম, আজ আবার একটু একটু স্মৃতি ফিরে আসছে। আমি জানি তুই এসব বানিয়ে বানিয়ে বলিস, কিন্তু তারপরেও প্যারা লাগে। আচ্ছা, তুই কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, যাব, মাঝে মাঝে যাব। আচ্ছা, তুই কল না দিয়ে টেক্সট করছিস কেন? বাবা এখনো ঘুমায়নি, ড্রয়িং রুমে টিভি দেখছে, এই রুম থেকে কথা বললে বাইরে শোনা যায়।
ওরে ভিতুরে। আচ্ছা, তুই আমার কথা বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারবি তো? হ্যাঁ, অবশ্যই পারবো। কি বলবি বলতো? কিভাবে বলবি? আগের রাতে তুই যেভাবে শিখিয়ে দিবি সেভাবে বলবো। গাধা কোথাকার। তুই আমাকে ছেড়ে যাবি না তো? যাবো, 100 বার যাবো। বাচ্চারা কোথায়? আয়ন গেম খেলছে আর নিধি টিভি দেখে। ওরা কি পড়াশোনা আদৌ করে নাকি সারাক্ষণ গেম, টিভি, মোবাইল এগুলো নিয়ে ব্যস্ত থাকে? পড়াশোনা করে কি হবে? মানুষের মতো মানুষ হবে। তাদের বাবাও তো বিদেশ থেকে পড়ে এসেছে, মানুষ কি হতে পেরেছে? মানে? 2 হাত পা আর চোখ কান থাকলে কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে তো একটা মন থাকা লাগে, সেই মনে আপনজনের জন্য টান থাকা লাগে। আছে সেটা তোমার? হ্যালো, আপনি বাসায় ফিরেছেন? অনেক আগে। কেন, কোনো সমস্যা হয়েছে? না, সিও স্যার আপনাকে কল করেছিল? না, স্যার তো আমাকে কখনোই কল করেন না। স্যার ভাবছে আমি আপনাকে পছন্দ করি। স্যার হুট করে এই কথা বললেন কেন? বলেছেন অনেক কারণে। স্যার কি ভাবছেন কে জানে, আপনি তো বুঝিয়ে বলতেন। হ্যাঁ, বুঝিয়ে বলেছি, এমন কিছু না। বলেছি আমি আপনাকে পছন্দ করি না। ওরে বাপরে, আমার আম্মু তো বড় হয়ে গেছে, রাত জায়গা জায়গা পড়ালেখা করতেছে। ওরে আমার জান, আয় এই কি লিখছে আমার মা। এগুলো চাও তুমি? আচ্ছা, আম্মু ঢাকা থেকে নিয়ে আসবে, ঠিক আছে? আম্মুর সাথে এই দেখা সিরে কালকে যে শার্ট পরে যাব ওইটার পকেটে রেখে দিতেছি। এই যে নাও, আমার আম্মু লক্ষ্মী মায়া হয়ে ঘুমাবো। নাও খাতা কলম গুছানো। হ্যালো, হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ জান। কিন্তু 12টা তো এখনো বাজে নেই। এই যে এখনো 1 মিনিট বাকি। 12টা বাজলে তোমার অনেক কল আসবে এবং তোমার নাম্বারটা বিজি হয়ে যাবে। তাই প্রতিবারই আমি তোমাকে 1 মিনিট আগে কল দিই এবং প্রতিবারই তুমি আমাকে একই প্রশ্ন করো এবং প্রতিবার আমার তোমাকে এক্সপ্লেইন করতে হয় 1 মিনিট আগে কল দেওয়ার কারণ। কাল কখন দেখা হবে আমাদের? তুমি বলো কখন দেখা করবে? এনি টাইম, তোমার সুবিধা মতো। আমি কাল অফিস থেকে ছুটিও নিয়েছি। কিন্তু আমার তো অফিসে একটু কাজ ছিল, তাহলে সন্ধ্যা মিট করি। কালকে অফিস? তুমি ছুটি নাও না? ছুটি তো চেয়েছিলাম কিন্তু ছুটি পাইনি। আচ্ছা, আমার তো একটা কল আসছে ফ্রেন্ডের। আচ্ছা, আমি কলটা রিসিভ করে তোমাকে একটু পরে কল ব্যাক করি। আচ্ছা, খালা, আমি যাই তাহলে।
তোমার কষ্ট দিতেছি, একটু একটু দেখে রেখো। না বাজান, কোনো কষ্ট না, তুই যা, আমি ওরে দেখে রাখো। আম্মু, আমি দুষ্টামি করবো না, ঠিক আছে আম্মু? লক্ষ্মীও থাকবো, লক্ষ্মীও থাকবো, বউ লগে লগে থাকবো, ঠিক আছে? আর ওই যে ওইদিকে পুকুর পাড় আছে, পুকুর পাড়ের দিকে যাইবো না, এদিক ওদিকে যাওয়া যাবো না। ছেলে ধরা আছে, লয়া যাবো কিন্তু। তোমার লয়ে গেলে আব্বুর কি হইব? তুমি স্যার আব্বুর কেউ আছে? হাসো, মনটা খারাপ করে রয়েছে। যত রাতি হোক আব্বু চলে আস, ঠিক আছে আম্মু? তুমি বুবুর লগে ঘুমায় থাকবা, আব্বু তোমার কোলে করে নিয়ে চলে আসবে, ঠিক আছে? সকাল হইলে আব্বুরে দেখতে পারবা। এই তো লক্ষ্মী আমার, ঠিক আছে? কাল আমি যাই। রুনা, আমি ফোন দেওয়ার সাথে সাথে আম্মাকে রেডি রাখবি। আমি কিন্তু এসে সাথে সাথে আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। সিরিয়ালটা শুরুর দিকে, তো তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ, যাই মা। যাই বলতে হয় না, বল আসি। আসি। কি হলো, ব্যথা পেয়েছো বাবা? না না না, ঠিক আছে, অসুবিধা নেই, আসি আম্মা। একটু বসে দে বাবা। না না, আমার দেরি হয়ে গেছে, অলরেডি দেরি হয়ে গেছে। আসি। হ্যাঁ, দরজা বন্ধ করে দিস। এসেছি। কিন্তু রাতুল তো অফিসে নেই। ও, এখন আসেনি? আমাকে তো বললে এই সময় অফিসে থাকবে। সেটা কল দিয়ে দেখি। হ্যাঁ, আমরা তো জানি 6 মাস আগেই রাতুলের সাথে আপনার ব্রেকআপ হয়ে গিয়েছে। রাতুল তো তাই বললো। আপু, আপনি কি শিওর রাতুল ওনাকে নিয়ে ঘুরতে বেরোয়েছে? হ্যাঁ, রাতুল অফিসে এসেই মেয়েটাকে নিয়ে বেরিয়েছে। অবশ্য এতে মেয়েটার কোনো দোষ নেই। মেয়েটা অফিসে জয়েন করার পর থেকেই রাতুল ওর পিছু ছাড়ছে না। জাহিদ কোথায়? স্যার উনি তো এখনো আসেনি? প্রতিদিন এরকম দেরি করে আসে নাকি অফিসে? না স্যার, জাহিদ স্যার আসলে 10টাতে এসেছেন, একটু নিচে গিয়েছেন। আসলে সোজা আমার রুমে আসতে বলবেন। শিওর স্যার। কি ভাই, বিয়ে শাদী করবেন কবে? করবো, সময় হলেই করবো।
আমার বিয়ে 2 বছর আগে থেকেই বলে আসছেন যে করব করব। আপনার এই করব করব ওয়ার্ডটি শুধু করব কবে হবে বলেন তো? দেখেন জাহিদ ভাই, আমার তো বিয়ে হয়ে গেল, 3 বছরের একটা ছেলে আছে, আর আপনি শুধু ওই করব করবতেই আটকে আছেন। আচ্ছা, এমন করলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবো কিভাবে বলেন তো? দেখেন ভাই, বয়সের ডিফারেন্স 5 বছরের বেশি হলে কিন্তু এই বিয়েটা হচ্ছে না। আব্বা মারা যাওয়ার পরে আম্মা আমাকে আর আমার বোনকে নিয়ে নানা বাড়ি গেছে। তারপর নিজের স্বর্ণ বিক্রি করে আমাকে পড়াশোনা করে। কত কষ্টই না করেছে আম্মা। তার কাছে আমার অনেক ঋণ। প্রথম ঋণ শোধ করবো আমাকে টেনশন মুক্ত করবো। আর একমাত্র টেনশন আমার বোনকে নিয়ে, রুনার বিয়ে। ওকে আগে বিয়ে দিতে হবে, তা তো অবশ্যই। তারপর নিজের অবস্থা করবো। তবে 5 বছরের বিষয়টা একটু মাথায় রাখতে হবে। অবশ্যই মাথায় রাখবেন। ভাইজান, জি ভাইজান ফ্রি হয়েছে? না স্যার, একটা মিটিংয়ে আছেন, আর এই মিটিংটা শেষ করে আরেকটা মিটিং করবেন। আপনার কথা আমি বলেছি। জি, বেশি দেরি হইব? তা ঘন্টাখানিক তো লাগবে। আচ্ছা, ওই আমি তাহলে যে কোনো আশেপাশের একটা মার্কেটে যাইতাম, ওই আমার মায়াটা লেগে কিছু কেনাকাটা করতে হইব। ছোট মানুষ তো, না নিয়ে গেলে আবার মনটা ছোট হয়ে যাবে। আচ্ছা যান। আমি আজকে রাইতে আবার যাবো গা। আমার নাম্বার আছে না আপনার কাছে ভাই? আছে। আমার একটা ফোন দেন, আমি সাথে সাথে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। জি ভাই, আপনি ফোন দেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আরে আপনি? হ্যাঁ, ভাবলাম মিটিংটা শেষ করে তারপর যাবো। কিন্তু আজকে না আপনার স্পেশাল ডে। ওই যে ভাবলাম মিটিংটা শেষ করে তারপর যাই। সো নাইস অফ ইউ, অনেক বড় উপকার করলেন। কিন্তু আপনাকে এমন দেখাচ্ছে কেন? টায়ার্ড লাগছে না দেখতে? এমন জ্যাম রাস্তায় বলার মতো না। অমিত, যে প্রোডাক্ট লিস্ট একটু দেখবেন। শিওর আপু, এসে খুব ভালো করেছেন আপু। রানা স্যার তো টেনশনে কাবু হয়ে যাচ্ছে। অমিত, আপনাকে যেটা দিয়েছে সেটা হয়েছে? স্যার অলমোস্ট ডান। 1 ঘন্টা? হ্যাঁ, আর 10 মিনিট লাগবে স্যার। আচ্ছা, এই ফাইলটা, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, আমাদের কালকে অবশ্যই লাগবে এটা। যাচ্ছেন? আপনার কি মনে হয় আপনি কাজটা ঠিকঠাক মতো করছেন? স্যার, কোন কাজ স্যার? অফিসের কাজ ছাড়া আর কোনো কাজ আপনি করেন নাকি? অফিসের কাজের ব্যাপারে তো স্যার আমি অনেস্ট। তার রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় আপনি কাজের ব্যাপারে আদৌ সিনসিয়ার না। যদি একটু বুঝিয়ে বলতেন আপনি কোন রেজাল্টের কথা বলছেন স্যার? সব কিছু আপনাকে বুঝিয়ে বলতে হবে নাকি আমার? যদি কাজ করতে ভালো না লাগে তাহলে নেক্সট মান্থ থেকে অফিসে আসবেন না, বাসায় বসে থাকবেন। জি স্যার। চোখ দুটো সবসময় নিজের ডেস্কে রাখবেন, আশেপাশে। না, আপনি পরে ঢুকবেন, আমি আপনাকে ডাকবো। স্যার, আমি আমার রিজাইন লেটারটা। আমি তো বললাম যে আপনি পরে ঢুকবেন, আমি ডাকবো আপনাকে।
ইয়ে চুরি আছে ভাই, ইয়ে ছোট বাচ্চাদের। ও এগুলো না, আর নাই একটু একদম লাল নাই না থাকে ওটা এটা এগুলো কত করে ভাই? 80 টাকা, এটা 60 টাকা। একটু কম যাবে না? আচ্ছা দেন। এগুলো কত করে ভাই? 690 টাকা। 690। এগুলো কত করে? 490। 490। আর একটু কমে হবে। আচ্ছা দেন, এটা দেন। জি আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, ফ্রি হয়েছে, আপনি চলে আসুন। জি 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 আমি আসতেছি, আমি আসতেছি। আপনি তো আবার দেরি করে ফেলেছেন, স্যার আবার ব্যস্ত। আচ্ছা দেখি আপনার জন্য কি করতে পারি। আমি কোথাও যাবো না, আমি এখানে বসে রয়েছি। আচ্ছা ঠিক আছে। স্যার একটু এই লিস্টটা চেক করে দেখবেন। আমার এখানে আছে ডাটাটা, আপনি যদি চেক করতে চান। সাইন টু 104। ওয়ান 106। 103। জি স্যার। ধরুন না, ধরে বলে দিন, পরে ফোন করবেন। ধরুন না স্যার, ইটস অলরাইট স্যার, সমস্যা নেই। না না, ধরে বলে দিন, নাহলে বারবার ফোন করবেন। ধরুন। শোনো, আমি এখন অফিসে কাজ করছি, একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বাই। হ্যালো, তো বড় সাহস। হ্যাঁ, নিচেরগুলো একটু চেক করে নিন। হ্যাঁ জি ঠিক আছে। স্যার, আমরা কি বাদ বাকি ফাইলগুলো প্রিন্ট করে ফেলবো? স্যার এই সিনোপসিসটা একটু দেখেন। আচ্ছা, এটা একটু চেক করে দেন তো। আমি জাস্ট 1 মিনিট একটু আসছি। বুবু, আব্বু কখন আইবো? আয়া করবো, কইছে না
আইতে আইতে রাইত হইব এ করবো। এখন পর্যন্ত কোনো ফোন দিল না। একটা বার কল দেখ, খবর আছে আজকে। আমি তোমাকে বলেছি কল দিবা না, আর কোনোদিন কল দিবা না। তুমি তো আমার কথা শুনতেই চাচ্ছ না, শুধু নিজেই কথা বলে যাচ্ছ। হ্যাঁ, আমি নিজেই বলে যাব, আমিই বলে যাব। তোমার আপু যেটা বলেছে সেটা মিথ্যা ছিল। তুমি যাও না ওই নতুন মেয়েটাকে নিয়ে বার্থডে সেলিব্রেট করতে? আমি ওই মেয়েটাকে নিয়ে ম্যানেজার রুমে গিয়েছিলাম একটা প্রজেক্টের বিষয়ে কথা বলতে। নোভা তোমাকে মিথ্যা কথা বলছে। নোভা নিজেই আমাকে পছন্দ করে, আর আমরা অফিসে জয়েন করার প্রথম দিন থেকে। দুনিয়া সব মেয়ে তোমাকে পছন্দ করে না? কিভাবে পারো না সুন্দর করে মিথ্যা কথা বলতে? না, আমি মিথ্যা বলছি না। তুমি আমার সাথে দেখা করো প্লিজ। দেখা করব, দেখা করব, দেখা তো করতেই গিয়েছিলাম। আর তুমি তুমি আর আমাকে কখনো দেখবে না, তুমি আমাকে হালে না। হ্যালো হ্যালো রিনা, সাথে ওঠার কোনো জায়গা ব্যবস্থা আছে? সাথে ব্যবস্থা আছে কোনো? এইখান থেকে তুমি আগুন উপরে উঠতেছে, আগুন উপরে উঠতেছে। হ্যাঁ, 15-20 জনের মতো বেরিয়ে গেছে, ওরা আমাদের বেরোতে পেরেছে। আমরা 8-10 জন এখানে আটকা পড়ে গেছি, পুরো ঘর হয়ে গেছে। একটা করেন আরো কষ্ট হবে।
আমাদের 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 সিও স্যার সহ প্রায় 10-12 জন আটকে পড়েছে। আমাদের অফিসটা হচ্ছে 10 তলাতে। আমরা কয়েকজন চা খেতে নিচে নেমেছিলাম, এর মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। কি আল্লাহ 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 ফায়ার ব্রিগেডের 3টি ইউনিট কাজ করছে, আরও 2টো ইউনিটকে খবর দেওয়া হয়েছে। উৎপত্তি কীভাবে হয়েছে আগুনের সেটা এখনো জানা যায়নি, তবে 2টো ফ্লোরে আগুন লেগেছে। কেউ ফোন করতেছে না, ফোন করতেছে না।
আসছি, তুমি একদম টেনশন করো না, আমি চলে আসছি। আমাকে মাফ করে দিও। বাচ্চা দুটার দিকে খেয়াল রেখো। তুমি এভাবে কথা বলো, কিচ্ছু হবে না তোমার, একদম টেনশন করো না। আপনি তো তাড়াতাড়ি যান। হ্যালো হ্যালো, তাড়াতাড়ি যান। আমি সেদিন স্যারকে বলেছিলাম, স্যার আপনাকে আমাকে ভাবছি সেটা ভুল, আমি মিথ্যে বলেছিলাম। আমি আপনাকে অনেক পছন্দ করি। হ্যালো অমিত, তোর অফিসে নাকি আগুন লেগেছে, তুই কোথায়? হ্যালো, কথা বলছিস না কেন অমিত? অমিত কি হয়েছে তোর? অমিত কি হয়েছে, কথা বলছিস না কেন? অমিত কাঁদছিস কেন তুই এভাবে? একদম বেয়াদবের মতো কথা বলবি না, তোর কিচ্ছু হবে না। অমিত, অমিত কথা বলছিস না কেন? অমিত, অমিত কথা বল। আমি তো সঙ্গে আর কখনো খারাপ ব্যবহার করবো না, সবসময় শুনতে করে কথা বলবো। কথা বল অমিত। অমিত, অমিত লীনা, লীনা তুমি কোথায়? কষ্ট হচ্ছে তোমার? সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে।
আমার জাস্ট তোমাকে চাই। আমাদের বলো আর দেখো রাজু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আম্মা কই? আব্বা আব্বা নামাজ পড়তেছে। তুই শক্ত শক্ত না হলে আম্মাকে দেখবে কে? আম্মা তো অসুস্থ মানুষ, তুই জানিস। ভাইয়া তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? শোন, আমার আলমারিতে 2 নম্বর ড্রয়ারে একটা এটিএম কার্ড আছে। হ্যাঁ, ওই অ্যাকাউন্টে 1,20,25,000 টাকা আছে। পাসওয়ার্ড হচ্ছে 1089। হ্যাঁ, আমরা বলছি 1089। বল কি বললাম? 1089। হ্যাঁ, তুই টাকাটা বের করবি, টাকাটা দিয়ে তুই আম্মাকে ডাক্তার দেখাবি, আবার ওষুধ কিনবি। শোন, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, আবার যদি কিছু হয় তুই আম্মাকে নিয়ে নানার বাড়ি চলে যাবি, আম্মাকে সাথে রাখবি, দেখে রাখবি। হ্যাঁ ভাই আমি বুঝতে পারতেছি তুমি ঠিক নাই, তোমার অনেক কষ্ট হচ্ছে। চুপ কর। শোন, আম্মাকে একদম বুঝতে দিস না। হ্যাঁ, আম্মা শুনলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। আমার টিভিতে অলরেডি নিউজ হচ্ছে, টিভিটা বন্ধ করে রাখ, দরকার হলে ডিশের লাইনটা খুলে রাখ। হ্যাঁ, আম্মা অসুস্থ, এগুলো জানলে আম্মা একদম নিতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি আমার সাথে এখন কথা বলে তো আম্মা বুঝে ফেলবে। আমার নামাজ পড়া শেষ হলে তুই কি একটু আমার সাথে কথা বল, আমি আপনার গলা একটু শুনবো। আম্মা তোমার নামাজ শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। তাড়াতাড়ি নামাজ শেষ করে রেডি হয়ে নাও, ভাইয়া এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। একটু পরে রেডি হই, কেমন জানি অস্থির লাগতেছে।